পতিত স্বৈরাচার শেখ হাসিনা কোটা সংস্থার আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন। সোমবার শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সেই কথোপকথন থেকেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত সংস্থা এই অডিও রেকর্ড জব্দের পর ফরেনসিক করে এর সত্যতা পেয়েছে। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের 14 জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলেছেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে, এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। এই ফোনালাপে শেখ হাসিনা ছাত্রছাত্রীদের রাজাকার আখ্যা দিয়ে বলেন, রাজাকারের তো ফাঁসি দিয়েছি, এদেরও তাই করব, একটাকেও ছাড়ব না। আমি বলে দিয়েছি, এতদিন ধরে আমরা কিন্তু কিছু বলিনি। মাসুদ কামাল হাসিনাকে তখন ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর কথা বলেন এবং আন্দোলনকারীদের বহিষ্কারের কথা বলেন। মাকসুদ কামাল আরও বলেন, এই ঝামেলাটা যাক, এরপর আমি নিজে ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করেছে এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ফোনালাপে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর এভাবে সরাসরি আক্রমণের নির্দেশ দেশের রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার নেতিবাচক রূপ আরও স্পষ্ট করল। MR আকাশ, আজকাল।